যখন এই ছেলেটি তার বাবার সঙ্গে মাঠ চাষে সাহায্য করছিল, হঠাৎ তার ফাওড়া একটি শক্ত জিনিসে আঘাত করল। মাটির ভেতর থেকে বেরিয়ে এলো ঝকঝকে একটি সোনার ইট। সেই দিন থেকেই সে এক অদ্ভুত আশীর্বাদ পেল। যখনই সে পরিবারের সাহায্যের জন্য পরিশ্রম করত, তার পরিবার ধনী হতে থাকত। সে যখন কাঠ কাটত, আকাশ থেকে টাকা ঝরতে থাকত, আর যখন মুরগিদের দানা দিত, তখন ডিমগুলো মুক্তোতে পরিণত হতো। পুরো পরিবার হতবাক হয়ে গিয়েছিল। তারা শিগগিরই বুঝে গেল, যতক্ষণ ছেলেটি কাজ করবে ততক্ষণ তাদের ওপর সমৃদ্ধি বর্ষিত হবে। তাই তারা তাকে প্রতিদিন পরিশ্রম করতে দিত। এভাবে 18 বছর কেটে গেল। এই সময়ের মধ্যেই বাবা মা গোপনে একটি বড় কোম্পানি গড়ে তুললেন, কিন্তু তারা এই সত্যটা ছেলের কাছ থেকে লুকিয়ে রাখলেন, যাতে তার মন সহজ ও পবিত্র থাকে। ছেলেটি ভাবত তাদের পরিবার খুবই গরিব, আর সে প্রতিদিন বাড়ির কাজকর্মে লেগে থাকত। একদিন সে সিদ্ধান্ত নিল, পরিবারের অবস্থা উন্নত করতে সে শহরে গিয়ে কাজ করবে। শহরে পৌঁছেই সে মাল বহনের চাকরি পেয়ে গেল। ঠিক সেই সময়ই তার বাবা মায়ের কোম্পানির শেয়ারের দাম 20 গুণ বেড়ে গেল। তার দাদির খুব দুশ্চিন্তা হচ্ছিল যে নাতি অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু বাবা বললেন এই কষ্টগুলোই ওকে একজন যোগ্য উত্তরাধিকারী বানাবে। একদিন কাকতলীয়ভাবে সে একটি হোটেল সঙ্গীত মালিকের মেয়ের বাগদানের অনুষ্ঠানে পৌঁছে যায়। মেয়েটি বাবা মায়ের ঠিক করা বিয়ে করতে চাইছিল না, তাই সে মিথ্যা বলে দিল যে ছেলেটিই তার প্রেমিক। অল্প সময়ের মধ্যেই দুজনের বিয়ে হয়ে গেল, কিন্তু মেয়ের বাবা মা ছেলেটির গরিব অবস্থা দেখে সঙ্গীত খুশি হননি। তার যোগ্যতা যাচাই করার জন্য তারা শর্ত দিল 2 মাস হোটেলে কাজ করতে হবে। ছেলেটি মন প্রাণ দিয়ে কাজ করতে লাগলো, আর সেই সময় তার পরিবারের কোম্পানির সঙ্গীত বিক্রি আবারও 20 গুণ বেড়ে গেল। তার মা খুব চিন্তিত হয়ে পড়লেন, আর দাদিও বললেন আমাদের গিয়ে দেখা উচিত সে কি করছে। ধীরে ধীরে মেয়ের বাবা মাও তার সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে গেলেন। ঠিক তখনই তাদের অহংকারী ছেলে একটি বিলাসবহুল গাড়িতে সেখানে এসে ছেলেটিকে গ্রাম্য গেও বলে অপমান করল এবং গাড়ি ধোয়ার আদেশ দিল। ছেলেটি যখন গাড়ি ধুচ্ছিল, তখন সেই ধনী লোক ইচ্ছে করেই তাকে অপমান করার ষড়যন্ত্র করল এবং তার হাসি তামাশা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই ছেলেটির বাবা মা একটি দামি গাড়িতে সেখানে এসে পৌঁছলেন। যখন তারা দেখলেন সবাই তার ছেলেকে অপমান করছে, তখন তারা সব সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। সাবস্ক্রাইব করুন, পরের পার্ট খুব তাড়াতাড়িই আসছে।